-4 ফর্মুলাটি মূলত সেই রাজনৈতিক কৌশলকে ইঙ্গিত করে যেখানে দেশের প্রধান 4টি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অথবা ক্ষমতা দখলের প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার একটা অদৃশ্য উদ্বেগ। 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় -2 ফর্মুলার মাধ্যমে দুই প্রধান নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয়েছিল, যদিও সে চেষ্টা সফল হয়নি। তবে এটি বাংলাদেশের রাজনীতিতে বিরাজনীতিকরণের এক অস্বস্তিকর অধ্যায় তৈরি করেছিল। প্রিয় দর্শক, -4 ফর্মুলাটি কি সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে চলছে এক অরাজক পরিস্থিতি। হত্যা, জ্বালাও পোড়াও ও বিরোধী মতকে দাবিয়ে রাখার চেষ্টা, আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা, গ্রেফতার ও নির্যাতন করে অর্থ আদায় সহ আরো কত কি। জুলাই আগস্টে হাসিনা সরকারের পতনের পর দেশের সাধারণ মানুষ মনে করছিল হয়তো কিছুদিন পর দেশে স্থিতিশীলতা ফিরবে, কিন্তু তার বিপরীতে আরো বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র রাজনৈতিক আক্রমণের শিকার করছে আওয়ামী লীগকে এতটাই কোণঠাসা করে রেখেছে যে কোথাও এটা মিছিল করার সুযোগ তাদের নেই। এক কথায় বলা চলে, আওয়ামী লীগকে একঘরে করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। মামলা হামলা গ্রেফতার করেই শান্ত নয় সরকার, এমনকি কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরকারের উপদেষ্টারা আগে থেকেই বলছেন আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমনকি প্রধান উপদেষ্টা নিজেও এমনটা বলেছেন। শেখ হাসিনা সহ তার পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে সাজা ঘোষণা করে এক ধরনের মাইনাস করেই ফেলছে আওয়ামী লীগকে। কয়েকদিন আগে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে বড় দুই রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বিদেশ থেকে। তার কথায় এক ধরনের ইঙ্গিত আছে যে বড় দুই দল মানে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতৃত্বকে মাইনাস করার এক ধরনের প্রচেষ্টা চলছে দেশে এবং বিদেশে। এদিকে গত কয়েক মাস ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার দিনক্ষণ ঠিক হলেও পরে তা বাতিল হয় বিভিন্ন ইস্যুর দোহাই দিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারেক রহমানের নিরাপত্তা ইস্যু। সম্প্রতি বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে এই -4 ফর্মুলা আরো জোরে সোরে আলোচনায় রাজনৈতিক অঙ্গনে। কারণ বিএনপির রাজনীতির সাঙ্গার এখনো অবধি একমাত্র নিয়ামক হিসেবে বেগম খালেদা জিয়া। তারেক রহমান দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে অবস্থান করায় বিএনপি নেতাকর্মীদের মনে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেটা গত বছর হাসিনা সরকার পতনের পর দেশে না ফেরায় আরো তীব্র হয়েছে। বেশ কয়েকবার দেশে ফেরার দিনক্ষণ দিয়েও দেশে আসতে না ফেরায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে একটা দোয়াশা। এমনকি মায়ের এমন গুরুতর অসুস্থতায়ও তারেক রহমান দেশে ফিরতে না পারায় -4 ফর্মুলা নিয়ে বেড়েছে আশঙ্কা আরো জোরে সোরে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তারেক রহমান নিজে দেশে ফিরতে না পারার সেই অপারগতা প্রকাশ করে নিজের অসহায়ত্ব তুলে ধরেন দেশবাসীর কাছে। রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন -2 বা 4 যেটাই করার চেষ্টা করা হোক না কেন, দেশের জনগণ যদি তাদের চায় তাহলে মাইনাস করার ক্ষমতা কারণে 1/11-এও এই ধরনের চেষ্টা করা হয়েছিল, অবশেষে সেটা সফল হয়নি। কারণ এটা দেশের মানুষের চাহিদার উপর নির্ভর করে কে মাইনাস হবে আর কে যোগ হবে। প্রিয় দর্শক, -4 ফর্মুলা নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।